الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال تعالى في شان حبيبه عاملا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरा दिल तड़प रहा है जल रहा है मेरा सीना मेरा दिल तड़प रहा है जल रहा है मेरा सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना
বেরাদারান ইসলাম, পর্দা অন্তরালে আমার সম্মানিত পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের আখিরি সময় অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে সময় কিভাবে চলে যায়, 13 বাজেছে, সময়ের বরকত অনেক উঠে গেছে। গত বছর রমজান গেল মনে যেন সেদিন, 1 বছর শেষ হয়ে আবার রমজান শুরু হয়েছে। ওই যে রহমতের দশক শেষ, মাগফিরাতের দশক শেষ, নাজাতের দশকেরও একটা 5 দিন চলে গেছে। এভাবে আমাদের জিন্দিগিটা বরফের খণ্ডের মতো। বরফের একটা খণ্ড যখন আপনি রেখে দিবেন, আস্তে আস্তে বরফটা গলে গলে নিঃশেষ হয়ে যায়। কি বলে ঠিক? আমার আপনার হায়াত জিন্দিগিও একটা বরফ খণ্ডের মতো। আস্তে আস্তে আমাদের জিন্দিগির মুহূর্তগুলো চলে যাইতেছে, আমাদের বাস থেকে বিদায় দিতেছে। আমরা বলি যে অমুকের হায়াত বাড়ছে, অমুকের বয়স বাড়ছে। আসলে হায়াতও বাড়ে না, বয়সও বাড়ে না, বরং আরো কমে। কি বলে ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা মেয়াদ আছে, নির্দিষ্ট একটা কি আছে, সময় আছে। সে কয়টা শ্বাস প্রশ্বাস ফেলাইব, কয়টা দিন সে পার করবে, কয়টা রাত্র সে পার করবে, কয়টা বছর সে পার করবে, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। একটা মুহূর্ত যায় তো আমার আপনার জীবন থেকে একটা মুহূর্ত চলে যাইতেছে। একটা শ্বাস যায় আমার আপনার জন্য বরাদ্দকৃত শ্বাস থেকে একটা শ্বাস চলে যাইতেছে। একটা রাত্র যাওয়া, একটা বছর যাওয়া, একটা যুগ যাওয়া আমার আপনার বরাদ্দকৃত সময়গুলো থেকে চলে যাইতেছে, বরফের খণ্ডের মতো চলে যাইতেছে। কোন টাকাওয়ালা টাকার গরম দেখাইয়া, প্রভাবওয়ালা প্রভাব খাটাইয়া, ওলিরা বেলায়াত দিয়া, নবীরা নবুয়ত দিয়া মৃত্যু আটকাইতে পারে না। পারছে? কোন ওলিরা তার বেলায়াত দিয়েও মৃত্যু আটকাইতে পারে নাই, নবীরাও তাদের নবুয়ত দিয়েও আটকাইতে পারে নাই, রাসূলরা তাদের রিসালাত দিয়েও আটকাইতে পারে নাই। मरने वाला मर जाएगा, जाने वाला कोई नहीं, रोने वाला रो जाएगा, जाने वाला कोई नहीं। ছেলের মেয়ে, বিবি বা বাচ্চা, পরিবার, পরিজন, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, নাতি পুতি, আত্মীয় স্বজন, এগুলা নিয়ে কেবল ব্যস্ত থাকি। আমার আপনার হায়াত জিন্দেগির যে মাকসাদ, আমল করা, ইবাদত করা, আল্লাহর হুকুম নবীর তরিকার উপর ওঠা, এটা নিয়ে আমাদের তেমন কোনো গবেষণা নাই, চিন্তা নাই। আখিরাতের বেড়া পার করার ব্যাপারে কবরটা কিভাবে আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে, এই ফিকির আমার আপনার অনেকের মধ্যে নাই। অথচ আজকে যাদের চিন্তা করতেছি যদি ইন্তেকাল করি, তারা কিন্তু আমার আপনার কবরের মধ্যে যাবে না, আমার আপনার পরকালের যাত্রী কিন্তু হবে না, হবে না, পরকালের যাত্রী হবে না।
আমার মাও আমার কবরে যাবে না, আমার বাবাও যাবে না, আমার বন্ধু বান্ধব, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা কেউ কিন্তু আমার কবরের মধ্যে যাবে না। আমার কবরে কেবলমাত্র শুধুমাত্র আমি যাব। এই জন্য আমার কবরের সামান দুনিয়াতে থেকে হাসিল করে দিতে হবে। কি বলে ঠিক না? ঈদ আসতেছে একটা, ঈদ কাদের জন্য? ঈদের আনন্দ কারা পাবে? মৃত্যুটা কার সুন্দর হবে? মৃত্যুর পরের জিন্দগিটা কার ভালো হবে? এই যে আমার আল্লাহর ঘোষিত নির্ধারিত যে ঈদ, এই ঈদের আনন্দটা কারা পাবে? কারা পাবে বন্ধুরা আমার? যেই লোকটা পুরা রমজান মাসে রোজা রাখলো, আল্লাহর হুকুমগুলো মান্য করলো, পালন করলো, তার ভিতরে ঈদের আনন্দ আসবে। অন্য কারোর ভিতরে ঈদের আনন্দ আসবে না। কারণ মুমিনের আনন্দ হলো আল্লাহর হুকুম মানার মধ্যে। মুমিনের খুশি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সহজ থেকে সহজ, কঠিন থেকে কঠিন যত ধরনের হুকুম আছে, সমস্ত হুকুম মানার মধ্যে মুমিনের আনন্দ। মুমিন কখনো টাকা পাইয়া আনন্দিত হয় না, গাড়ি বানাইয়া বাড়ি বানাইয়া আনন্দিত হয় না, দুনিয়াবি কোনো পজিশন অর্জন করলে আনন্দিত হয় না। আনন্দিত হয় কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকাকে সুন্দরভাবে মানতে পারলে। ধরে বলেন ঠিক না? আমার কথা না, আমার বন্ধুরা, বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, জওয়ান ভাইরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি কখন মুমিন হবা বুঝবা? আমি নবী সার্টিফিকেট দিয়েছি, যখন নেক কাজ তোমার দিলের ভিতরে আনন্দ দেয়। নেক কাজ তোমার দিলের ভিতরে কি দেয়? আনন্দ দেয়। নবীর সার্টিফিকেট কে মুমিন? সার্টিফিকেট দিয়েছে কে? আওয়াজ দিয়ে কথা বলেন, কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সার্টিফিকেট? ঈমানের সার্টিফিকেট, মুমিন হওয়ার সার্টিফিকেট। এই সার্টিফিকেট কয় মুমিন তুমি তখন হইবা, আমি নবী তোমাকে ঘোষণা করতেছি মুমিন তখন যখন নেক কাজ করলে তোমার দিলের মধ্যে ভালো লাগে, আর গুনাহ কাজ করলে তোমার দিলে চোট লাগে, আঘাত লাগে, ব্যথা লাগে। আমি নবী তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, তুমি একজন পাক্কা ঈমানদার মুমিন, ঈমানদার একজন মুমিন। সুতরাং মুমিনের আনন্দ কিসে? মুমিনের আনন্দ হলো নেক কাজে, নেক আমলে। ঈদের দিনের মজা আল্লাহ কসম করে বলতেছি, ওই সমস্ত লোকেরা কখনো কোনোদিন কোনো অবস্থাতেই পাবে না যারা রমজান মাসের রোজাগুলোকে হক আদায় করে রাখে নাই। তারা কখনো ঈদের দিনের মজা পাবে না। যতই এসি রুমে থাকুক আর যত ব্র্যান্ডের দামি দামি জামাই পরুক না কেন, যত ব্র্যান্ডের শুয়ে তারা করুক না কেন, তাদের দিনের ভিতরে যেই মজা আসবে সেই মজা আসবে না। যেই মজাটা সারা মাস রোজা রাখার পরে মুমিন মুসলমানরা পাইছে। কি বলেন ঠিক কিনা? তারাই মজা পাবে, তারাই মজা পাবে। কারণ মুমিন নেক কাজে মজা পায়, নেক কাজে মজা। মুমিনের মজাই হলো নেক কাজ। এখনই আল্লাহ বলতেছেন, कितनी तस्कीन है वाबिस्ता मौला तेरे नाम के साथ, कि नींद का चुबे भी आ जाती आराम के साथ। আল্লাহ তোমার নামের জিকির আমি যতক্ষণ করি আমার দিলের ভিতরে এমন একটা স্বাদ অনুভূত হয়, এমন একটা মজা লাগে, এমন একটা ভালো লাগে আল্লাহ। ওই মুহূর্তে যদি আমি কাটা টুকু একটা বালিশের মধ্যে মাথা দিয়ে দেই, আমার আরামে ঘুম চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরামে আমার ঘুম চলে আসে, কারণ আমার জবানের মধ্যে তোমার নামের জিকির। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है
তো তাহলে আনন্দ কারা পাবে? আনন্দ তারাই পাবে, ঈদের আনন্দ যারা রমজান মাসে রোজা রাখছে, ইতিকাফ করতেছে, সুন্নাহ মতো জিন্দেগিটাকে পরিচালনা করতেছে, এটাই মজা পাবে। আল্লাহ নবী বলেন ওয়ালিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নাম্বার হলো ইনদা ফিতরিহি, যখন রোজাটা ভাঙবে, ইফতার যখন করবে, যখন ইফতার করবে তখন তার একটা আনন্দ। ইফতারিটা সামনে নিয়ে যখন বসেন, পেটের মধ্যে ক্ষুধা, মুখের মধ্যে তৃষ্ণা, মজার মজার খানা সামনের মধ্যে, মজার মজার পানীয় সামনের মধ্যে, কিন্তু তারপরও খাবারের দিকে, পানির দিকে হাত বাড়ান না। আমার আল্লাহ এই অবস্থাটা দেখে অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। ফেরেশতাদের সাথে গৌরব করে বলে, গর্ব করে, ও আমার ফেরেশতারা, তোরা না বলছিলি মানুষ বানায়েন না? এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা আপনার নাফরমানি করবে। আল্লাহ এদেরকে আপনি বানায়েন না, এদের বানানোর দরকার নাই। আমরাই তো আপনার জিকির আজকাল করতেছি, তসবিহ তাহলিল করতেছি, আপনার হুকুম মান্য করতেছি, পালন করতেছি। এইভাবে যখন ফেরেশতারা আল্লাহকে পরামর্শ দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরামর্শ না মাইনে আমাদের মানুষকে সৃষ্টি করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার মুমিন বান্দাদের আমলের অবস্থা দেখো। সারাদিন 16-17 ঘন্টা না খাইয়া, 16-17 ঘন্টা না খাইয়া, এমনও দেশ আছে যারা 18-19 ঘন্টা পর্যন্ত রোজা রাখে। সারাদিন 16-17 ঘন্টা না খাইয়া, সামনে তাদের মজার মজার খানা, অনেক মজার মজার পানীয়, তাদের মুখেও তৃষ্ণা আছে, পেটেও ক্ষুধা আছে, তারপরেও খাবারের দিকে হাতটা বাড়ায় না। আমার হুকুম নাই, আমার হুকুম নাই। আমাকে রাজি আর খুশি করার জন্য তারা এইভাবে খাবারের দিকে, পানির দিকে হাত বাড়ায় না। দরজা বন্ধ রুমের ভিতরে গিয়া ফ্রিজ খুললা কোনো ঠান্ডা পানি খায় না। পুকুরে ডুব দিয়া এইভাবে তৃষ্ণার মুহূর্ত এক টুক পানি খায় না। তোরা বলছিলি এরা ফিতনা সৃষ্টি করবে, আমল করবে না, নাফরমানি করবে। দেখ দেখ আমার বান্দা বান্দীরা আজকে কত বড় কোরবানি করতেছে, কত বড় কোরবানি করতেছে আমাকে পাওয়ার জন্য। দেখ এরা এই মুহূর্তে আমার কাছে কি চায়, আমি আল্লাহ তাদের সমস্ত চাওয়া পূরণ করে দিব, সমস্ত চাওয়া পূরণ করে দিব। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? এক নম্বর হলো ইফতারের সময় আনন্দ, আরেকটা হলো কি ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার সারা মাস রোজা রাখার পরে আল্লাহর কাছে তার যখন গ্রহণযোগ্যতা অর্জন করাইল, আল্লাহর কাছে তার যখন প্রিয়তা অর্জন করাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় লোকটার সাথে দিদার না দিয়া, দেখা না করে থাকবেন না। কি বলে ঠিক কিনা? দেখা না করে থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে দেখা দিয়ে দিবেন। এই আল্লাহর দিদারের নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত। जितने नेमत आए तो जितने नेमत आए तो सबसे बढ़कर नेमत दीदार तो। ও আল্লাহ, জান্নাতের মধ্যে হৌরের নেয়ামত আছে, গিলমানদের নেয়ামত আছে, মজার মজার খাওয়ারের নেয়ামত আছে, অনেক অনেক নেয়ামত আছে। এই নেয়ামতের মধ্যে সবচেয়ে সেরা নেয়ামত হলো তোমার দিদার। তোমার দিদার সবচেয়ে বড় নেয়ামত হলো তোমার দিদার।
রোজাদার যখন রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, তার দিলের ভিতরে এমন একটা শান্তি অনুভব হবে যেই শান্তি আর অন্য কোনো কিছুর মধ্যে হবে না। হবে না। তাহলে আজকে ঈদের আনন্দ কাদের জন্য? যারা দামি দামি ব্র্যান্ডের পোশাক পরে তাদের জন্য না, এসির উপরে যারা থাকে তাদের জন্য না, ব্র্যান্ডের শু জুতা পরে তাদের জন্য না রে বন্ধু, না। সবাই এইভাবে টাকা দিয়া ঈদ সামগ্রী কিনে দিতে এদের জন্য না। ঈদের আনন্দ তারাই পায় যারা পুরা রমজান মাস রোজা রাখছে, পুরা রমজান মাস রোজা রাখছে, আল্লাহর হুকুমগুলো মান্য করছে, পালন করছে। আমার বন্ধুরা, বাবাজিরা, একটা জিনিস খেয়াল করেন, একজন কৃষক যখন এইভাবে কয়েক মাস তার কৃষিকাজের পিছনে শ্রম দেয়, মেহনত করে, জমির মধ্যে চাষ করে, এরপরে আবার যখন বীজ বপন করে, তারপরে এক পর্যায়ে আলু রোপণ করলে তার আগাছা হয়, আগাছা পরিষ্কার করে, এর ঘাসগুলো উঠায়, এর মধ্যে আবার সার দেয় না। কত কষ্ট করে কৃষকের মন, কত কষ্ট। কয়েকটা মাস যখন ক্ষেতের মধ্যে ফসল চলে আসে, ক্ষেতের ফসলও তোলে, কৃষকের মনটাও আনন্দে দোলে। মনটাও কি করে? আনন্দে দোলে। ক্ষেতের মধ্যে কি করে? ধানের ফসলগুলো এভাবে ঝুলতেছে, তার মনটাও আনন্দে ঝুলতেছে। আরে আমার শ্রমটা কাজে লাগছে। কয়দিন পরে আমার ঘরের মধ্যে কিনে আসবো, কয়দিন পরে আমার ঘরের মধ্যে আমি এইভাবে ফসল নিয়ে আসবো, বিবি বাল বাচ্চা নিয়ে খাবো। অর্থ সংগ্রহের একটা মাধ্যম হবে আনন্দ। এই আনন্দ আমার বন্ধুরা, বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, জওয়ান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, সারা মাস রোজা রাখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের রাতকে বলা হয় লাইলাতুল জায়েজা, লাইলাতুল জায়েজা, পুরস্কার বিতরণের রাত, পুরস্কার বিতরণের রাত। সারা রমজান মাস সুন্দরভাবে যদি আপনি আমল করেন, ইবাদত করেন, আল্লাহর হুকুমগুলো সুন্দরভাবে পালন করেন, আমার আল্লাহ ওই লাইলাতুল জায়েজা পুরস্কারের রজনী এইভাবে ঈদুল ফিতরের রাতের মধ্যে আমাদেরকে পুরস্কার দিয়া খুশি করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মাস যখন কোন চাকরিজীবী, কোনো লেবার কাজ করেন, যখন এইভাবে কষ্ট করে চাকরি করলো, ওয়ার্কিংটা করলো, মাস শেষে যখন বেতনটা হাতে আসে, পারিশ্রমিকটা হাতে আসে, তার দিলের মধ্যে সমস্ত মাসের সকল কষ্ট মুহূর্তের মধ্যে চলে যায়। কি হয়? ঠিক কিনা? মুহূর্তের মধ্যে চলে যায়। আমার আল্লাহর জন্য আমরা রোজা রাখছি, আমার আল্লাহ আমাদেরকে ঈদের রাতে পুরস্কার দিয়ে দিবেন, ঈদের মাঠে পুরস্কার দিয়ে দিবেন। এই জন্য আমার বন্ধুরা, বাবাদের একটা জিনিস খেয়াল করেন, ঈদের রাত্র অনেক বড় দামি রাত্র, অনেক বড় দামি রাত্র। এই রাত্রের মধ্যে ভালো করে ইবাদত করবেন, আমল করবেন। আমার আল্লাহ প্রত্যেক ইবাদত গুজার আমলকারী এদের আমল নামার মধ্যে এইভাবে খালি পুরস্কার দিতে থাকবেন, গুনাহগুলো সাফ করতে থাকবেন, সওয়াব তাদেরকে দিতেই থাকবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে ড্যান্স বানাইয়া আনন্দ করলে ওই আর পুরস্কার পাওয়া যাবে না, যাবে নেই। বাড়িতে ড্যান্স বানাই রাখবেন, অ্যান্ড্রয়েড মোবাইল লইয়া, ফোন লইয়া ভিডিও গান শুনলে, অডিও গান শুনলে, অবৈধ প্রণয়ের সম্পর্ক গঠন করে তার সাথে কথা বললে, এইভাবে কি আনন্দ আসবে? না, এইভাবে আনন্দ আসবে না, এইভাবে পুরস্কারও আসবে না, সওয়াবও আসবে না, কোনো কিছুই আমাদের আসবে না, কোনো কিছুই আসবে না। সুতরাং ঈদের আনন্দ মানে কি? ওই যে ড্যান্স বাজানো, ঈদের আনন্দ কি? মোবাইল, ব্র্যান্ডের মোবাইল কিনা না, এগুলো না, এটা কোনো আনন্দ না। দেখা যাইতেছে ঈদের দিনে এইভাবে উলঙ্গ অর্ধলঙ্গ হইয়া
রাস্তায় 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 ঘুরে, যুবক যুবতী রাস্তা রাস্তায় ঘুরে, উল্টা পাল্টা পোশাক পরিধান করে রাস্তায় রাস্তায় ঘুরে, পর্দা পুশিদার কোনো খবর থাকে না। এটা কোনো আনন্দ না, এটা কোনো সুন্নাহ না, এটা কোনো সুন্নাহ না, এটা ঈদের দিনের কোনো কাজ না। মানুষের বাড়িতে বাড়িতে ঘোরা, ভ্যানে ঘোরা, ছোট ট্রাকে ট্রাকে ঘোরা, এইভাবে নগ্ন পোশাক, অর্ধনগ্ন পোশাক পরিধান করে করে এইভাবে বেগানা নারী পুরুষের সংমিশ্রণ মিলন মেলা এগুলো করে ঈদের দিনের আমল হইতে পারে না, মুমিনের কাজ হইতে পারে না। আপনারা যারা মুরব্বী আছেন সন্তানদেরকে বারণ করবেন, বিরত রাখবেন। যারা চাচা আছেন বাতিজাদেরকে, যারা বাবা আছেন সন্তানদেরকে, যারা নানা আছেন নাতিদেরকে, যারা দাদা আছেন নাতিদেরকে এইভাবে এই সমস্ত কাজ থেকে বিরত রাখবেন। উত্তম শিক্ষায় শিক্ষিত করবেন, উত্তম আদর্শ তাদেরকে শিখাইবেন, তাইলে আপনার লাভ হবে। গত কিছুদিন আগে দেখলাম এক বাবা, মুরব্বী বাবা, দাড়িওয়ালা বাবা, মুরব্বী বাবা তার মধ্যম সন্তানকে, তার মাকে পিটানোর কারণে এই সন্তানকে নিজ হাতে সে খুন করে হাসপাতালে গিয়া, এভাবে থানায় গিয়া কি করছে, আত্মসমর্পণ করছে। থানায় গিয়া কি করছে, আত্মসমর্পণ করছে। 60 ঊর্ধ্ব বাবা, 70 ঊর্ধ্ব বাবা তার মধ্যম গামছুট্টা সন্তানকে নিজ হাতে খুন কইরা পুলিশের কাছে থানায় গিয়ে আত্মসমর্পণ করছে। কত কষ্ট পাইলে সে কাজটা করতে পারে, কত জুলুম করতে পারলে বাবা তার সন্তানকে খুন করতে পারে, চিন্তা করছেন? আমার বন্ধুরা, বাবাদের, আমি এই জিনিসটার জন্য সবচেয়ে আগে দায়ী করব বাবাদেরকে, অভিভাবকদেরকে দায়ী করব। এই ছেলেটা একদিনে মদের নেশা তার হয় নাই, নামাজ না পড়ার নেশা, খারাপ কিছুর নেশা একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। আপনার সন্তান পরে কোথায় থাকে, কার সাথে আড্ডা দেয়, সে তখন পড়ার টেবিলে থাকার কথা, মসজিদে আজান হয়ে গেলে নামাজ পড়তে আসার কথা। আপনার ছেলে সেইখানে না আসা বিভিন্ন খারাপ জায়গায় আড্ডা দিতেছে, চুটিয়ে চুটিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, ব্যায়াম করতেছে। এইভাবে আপনি যখন আগে থেকে তাদেরকে শাসন না করবেন, তখন শাসন করার আপনার ক্ষমতা ছিল, তখন আপনি যখন তাদের হক নষ্ট করলেন, এই জন্য তারাও আপনার হক নষ্ট করবে। ভালো একটা নাম উপহার দেওয়া, ইসলামী পরিবেশে বাচ্চাদেরকে লালন পালন করে গড়ে তোলা, সুন্দরভাবে তাদেরকে দ্বীনি মেজাজে তাদেরকে বেড়ে উঠানো। একটু বয়স হলে কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 কালিমা, দ্বীনি শিক্ষা, নামাজের ভিতর বাইরের ফরজগুলো, এইভাবে ওয়াজিবগুলো, সুন্নাহগুলো, দুনিয়া চলতে যতগুলো নেক আমল আছে, ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো, সুন্নতে মুআক্কাদার বিধানগুলো, এগুলো যদি আপনি সুন্দরভাবে তাদের আদায় করাইয়া মসজিদমুখী করে দিতেন, আপনার এই সন্তান কখনো মদ্যপ হইত না, গাঞ্জুজ্জ হইত না, এই সন্তান কখনো নাফরমান হইত না, এই সন্তান কখনো তার মায়ের গায়ে হাত তুলত না। চিন্তা করতো, আরে আমার মায়ের মনে যদি আমি কষ্ট দিয়ে দেই, আমার আল্লাহ আমার উপর কষ্ট করবেন, কষ্ট পাওয়া যাবে। মা খুশি, আমার আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি, মা আমার জান্নাত, বাবা আমার জান্নাত। এই শিক্ষাগুলো যদি সন্তান ছোটকাল থেকে পাইয়া যায়, এই সন্তান কখনো কোনোদিন কোনো অবস্থাতে খারাপ কাজে জড়ায় না, কখনো কোনো অবস্থাতে মদের কাজে, এইভাবে নেশার কাজে জড়ায় না। কি বলেন ঠিক কিনা? আপনি সন্তানের হক, আমি আগে সন্তানের হক নষ্ট করেছি, এরপরে সন্তান আমার আপনার হক নষ্ট করেছে, বলেন ঠিক কিনা? ঈদের দিনে কাদের সাথে আড্ডা দেয়, কোন পরিবেশে উঠা বসা করে, ওই মেলায় চলে যায় কিনা, এগুলো আপনি টেক কেয়ার করবেন, খেয়াল করবেন। খেয়াল করে করে আপনি তাদেরকে শাসন করবেন, আদর দিয়া, স্নেহ দিয়া, ভালোবাসা দিয়া। কিন্তু আপনি কি করলেন? আদর করে একটা মোবাইল কিনে দিলেন, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলেন, জাহান্নামের একটা বাক্স, শয়তানের একটা বাক্স কিনে দিলেন। আদর? এরা আদর না, এরা আদর না। কিছুদিন আগে দেখলাম বিল গেটস, দুনিয়ার 1 নাম্বার ধনী, মাইক্রোসফটের যিনি প্রতিষ্ঠাতা, সারা দুনিয়ার 1 নাম্বার ধনী, তার সন্তানরে একটা মোবাইলও সে কিনে দেয়। কি করে নাই? একটা মোবাইলও দেয় নাই, অথচ সে এটার আবিষ্কারক।
সে তার সন্তানকে দেয়। সে বুঝছে যে এই মোবাইল যদি আমি তাকে দেই, সারা দুনিয়াটা তার হাতের মুঠোয় আসা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। নিজেকে সে বিল্ড আপ করার জন্য, নিজের শিক্ষা জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, কর্মজীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এইভাবে ছোটকাল থেকে যদি সে পরিশ্রমী না হয়ে ওঠে, তাহলে কখনো আমার এই সন্তান ভবিষ্যতে কাজের পাবে না। এই চিন্তা করে আসে সে 1 নাম্বার ধনী হওয়া সত্ত্বেও তার সন্তানকে একটা মোবাইল, একটা ট্যাব, একটা কম্পিউটার তুলে দেয়। জোরে বলেন না ঠিক কিনা? তাই নাই? তাহলে আদর কিন্তু এটা না আপনি আপনার বাচ্চাদেরকে দুষ্টামের গুনাহের উপকরণ তুলে দিলেন তাদের হাতে, এটা কিন্তু আদর না। এটা আদর না। আপনার সন্তানকে আপনি নামাজ শিখান, দিন শিখান, হাফেজ বানান, আলেম বানান। আজ পর্যন্ত কোনো হাফেজের মা, কোনো আলেমের মা, কোনো ইমাম সাহেবের মা, কোনো ইমাম সাহেবের বাবা, খতিব সাহেবের বাবা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আসছে এমন কোনো নজির বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অনেক অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচার, অনেক সিনিয়র শিক্ষক, দুনিয়ার অনেক বড় বড় সার্টিফিকেট হোল্ডাররা, অনেক বড় বড় শিক্ষিত লোকেরা জীবনের শেষ মুহূর্তটা ওল্ড সেন্টার হবে ওই বয়স্কদের জন্য যে গর্ভবের মধ্যে কাটাইতেছে, না সন্তানের কোনো ভালোবাসা পাইতেছে, না নাতি নাতকুরের কোনো ধরনের আদর আপ্যায়ন পাইতেছে, না কাউকে স্নেহ করতে পারতেছে, নিজের আপন কোনো লোককে পাইতেছে। আমার বন্ধুরা কেন কেন এই জন্য দিন থেকে তার সন্তানদেরকে দূরে সরাই রাখছে। আপনিও যদি আমিও যদি আমার সন্তানদেরকে, নাতিদেরকে দিন থেকে দূরে সরাই রাখি, আমারও এই দুরবস্থা হবে। ধরে বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই না রে আমার বন্ধুরা, আখিরাতে আমার সন্তান, আমার নাতি, আমার অভিভাবকত্বে যারা আছে তারা আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে, ও আল্লাহ, আজকে আমাদেরকে যা শাস্তি দিবা আমার সন্তানদেরকে তুমি ডবল শাস্তি দিয়ে দাও, আমার বাবাদেরকে তুমি ডবল শাস্তি দিয়ে দাও, আমার অভিভাবকদেরকে তুমি ডবল শাস্তি দিয়ে দাও। কেননা তারা আমাদেরকে দিন শিখায় নাই, দিন বোঝায় নাই, দিন মানার ব্যবস্থা করে নাই। যদি বলেন ঠিক কিনা? এরা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সুতরাং খুব চিন্তা করবেন, খুব চিন্তা করবেন। সন্তান জন্ম দিচ্ছেন, এতে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয় নাই। সুন্দর একটা নাম তাদেরকে রাখতে হবে, ভালো একটা পরিবেশে তাদেরকে বড় করতে হবে, দিন শিখাইতে হবে, দিন শিখানোর পেছনে তাদেরকে মজা আদা করতে হবে। 7 বছর হয়ে গেলেই নামাজের অভ্যাস করতে হবে, 10 বছর হইলেই এভাবে পিটাই হইল নামাজ পড়ার জন্য তাদেরকে বাধ্য করতে হবে। এটা হলো ইসলামের অনুশাসন, ইসলামের নির্দেশনা। এই কাজগুলো করেন, দেখবেন এই সন্তান বলবে, আমার মা যদি নারাজ হয়ে যায়, আমার বাবা যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাব, আমার ঠিকানা বলবো জাহান্নাম। আল্লাহ, আমাকে তুমি এই গুনার কাছ থেকে হেফাজত করো, তাহলে এই বিপদ হবে না। সুতরাং ঈদ আসতেছে, আপনার সন্তানগুলো কাদের সাথে আড্ডা দেয়, কাদের সাথে কথা বলে, কোন পরিবেশে যায়, এগুলো আপনাদের মনিটরিং করা দরকার। ধরে বলে ঠিক কি না? নয়তো আপনাকে খেসারত দিতে হবে, আমাকে খেসারত দিতে হবে যদি আমি এই কাজ করি। এবার দেখি খেসারত দিতে হবে। ঈদের দিনে সুন্নাহ, ঈদের দিনে সুন্নাহ কি? ঈদের দিনে সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা। আগে আগে কি করা? ঘুম থেকে ওঠা। কি বলবো আর, সর্বাঙ্গ তোমার ব্যথা, ব্যান্ডেজ বাঁধবো কোথা। কোন সাইডে জন্ম? সব সাইডে তো আমাদের আজকে প্রবলেম, সব সাইডে প্রবলেম। রাইতে 2টা-3টা বাজে ঘুমায়, সকালে 10টা-11টা বাজে ওঠে, সকালে 10টা-11টা বাজে ওঠে। আমার ছোট ভাই গতকালকে সুইডেন গেছে, ইউরোপে, আমি গিয়ে আমার বিমান উঠে দিলাম। বলতেছে গাড়িতে, বলতেছে ভাইয়া ওই ইউরোপে দেখলাম তারা ফজরের পরে আর কেউ ঘুমায় না, ফজরের পরে তারা বের হয়ে যায়, তার যার কাজের জন্য বের হয়ে যায়। ওদের মাসুদ ভাই জিজ্ঞেস করে বাইরে আছে, এরা দাম দেয় ফজরের পরে, সময়গুলো মূল্যায়ন করে। মূল্যায়ন করলে কি লাভ হয়? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের জন্য, ও আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলাকে তুমি বরকতময় করো। সকালবেলা যদি আপনি কোনো কাজ করবেন, দেখবেন অত্যন্ত বরকতের সাথে আদায় হবে।
অত্যন্ত সুন্দরভাবে আদায় হবে, বরকতের সাথে আদায় হবে। আমাদের মুসলমানদের এই কৃষ্টি কালচার, এই সভ্যতা, আমাদের এই সংস্কৃতি আজকে আমাদের থেকে নিয়ে গেছে বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানরা, যার কারণে তারা আজকে দুনিয়াতে অনেক উন্নত, আর আমরা তাদের পচা গান্দা সংস্কৃতি গ্রহণ করতেছি, যার কারণে আমরা আজকে দুনিয়াতে আরো পিছিয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন পাঞ্জাবি পাজামা পরলে, ইসলামী পোশাক পরিধান করলে আমরা তাদেরকে দুর্বল ভাবি, আর যদি প্যান্ট শার্ট টাই করে হাঁটে, না ছেলেটাই খুব স্মার্ট, স্মার্ট বয়, অমুকের ছেলেদের অনেক বড় কিছু করছে, না অনেক কিছু, তাকে কেউ কিছু করতেও ডরায়, ভয় পায়। কিন্তু ওই যে নিজেদের সুন্নাত, নিজেদের সংস্কৃতির যে জামা, যেই পোশাক, দাড়ি টুপিওয়ালা, এদেরকে আমরা দুর্বল মনে করি, এদেরকে টেনিও না, দামও দেই না। এদেরকে কি করি না? দামও দেই না। শুধু মানি এদেরকে নামাজের রুকুতে আর হলো সেজদাতে, নামাজের রুকুতে আর সেজদাতে মানি। যখন রুকুতে যায় তখন রুকুতে যায়, যখন সেজদা যায় তখন সেজদা যায়, যখন তাকবীরে তাহরিমা বলে তখন তাকবীরে তাহরিমা বলে। এতটুকু বিষয় মসজিদের মধ্যে যতদূর পারে, তাও মসজিদের মধ্যেও পুরোপুরি মানে না। যখন ইমাম সাহেব নামাজটা পড়ায় চলে যায়, সাথে সাথে শুরু করে দেয় এক শ্রেণীর লোক গীবত করা, আরে এই হয়েছে, এই হয়েছে, এই সমস্যা, সেই সমস্যা, খালি তার বিরুদ্ধে লাগালাগি শুরু করে দেয়। চলে বলা ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বলে, সে তার আমল পরিবর্তন না করে ইমাম পরিবর্তন করে, কি বলে ঠিক কিনা? বেনামাজির বিরুদ্ধে যখন বয়ান করে, বেনামাজি তার নামাজ পড়া ঠিক না কইরা ইমাম ঠিক করে, ইমামের উপর খেপে যায়। অথচ তার দরকার ছিল আমার নামাজটাকে আর ঠিক করা, আমার যেভাবে সুদমুক্ত জিন্দেগি যাপন করা। এইভাবে কেউ কারো যদি কোনো অন্যায় সম্পর্কে যদি ইমাম সাহেব সজাগ করে, সচেতন করে, সাথে সাথে ওই ইমামের বিরুদ্ধে চলে যায়। আসেনি? এই সমাজে নাই, সারা দেশে আছে, এদিকে নাই, এই গ্রামে নাই। বুঝে আসছে? তা আমরা মানি কোথায়? শুধু নামাজের সেজদাতে আর রুকুতে, আর অন্য কোথাও। নামাজ যদি পারতাম এখানেও মানতাম, এখানেও মানতাম যদি পারতাম, পারার সুযোগ নেই। কিন্তু আমার বন্ধুরা, বাবাজিরা, যেই লোকদেরকে আপনি সমাজের মধ্যে আজকে দুর্বল হিসেবে জ্ঞান করতেছেন, আল্লাহ নবী বলেন রব্বা আশাতা ইকবাররা মাতকুরুম বিলবা। কিছু কিছু সমাজের মধ্যে লোক আছে যাদেরকে আমরা দুর্বল ভাবি। দুনিয়াতে কোনো মজলিস হইলে তাদেরকে সেই মজলিসের মধ্যে ডাকি না, সামাজিক কোনো বৈঠক হলে সেই বৈঠকের মধ্যে তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো সম্মান নাই, তাদেরকে ডাকা হয় না। এবড়ো খেবড়ো চুল, স্বাভাবিক মোটা মোটা জামা পরিধান করে চলে, এভাবে তাকওয়ার তহারাত দিয়ে চলে। দেখেন দুনিয়ার মানুষ, তোমরা তাকে দাম দাও নাই, এদের দাম আমি আল্লাহর কাছে এত বেশি। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, তারা যদি আমি আল্লাহর নামের কসম করে আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ তাদেরকে ফেরত দিতে আমার কষ্ট লাগে। সাথে সাথে যা চায় আমি তাই দিয়ে দেই। যেই দোয়াই আমার কাছে করে আমি সেই দোয়াই আমি কবুল করে নেই। আমার বন্ধুরা, বাবাজিরা, খুব সাবধান। এই জন্য বলি আল্লাহদের মনে, আলেম ওলামাদের মনে যদি কষ্ট দেয়, আমার আল্লাহর সাথে সাথে যদি আমার আল্লাহর কাছে যদি তারা দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। করে বলেন না সুবহানাল্লাহ। খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম যে ঈদের দিনে একটু আগে আগে ওঠা, এটা হলো মুসলমানদের সংস্কৃতি। তারেক জামিল উনি একবার বিশ্ববিখ্যাত দায়ী ইসরায়েলে গেছে। ইসরায়েলে যাওয়ার পরে তাবলিগে তাবলিগ নিয়ে যাওয়ার পরে মানুষ ইহুদিরা জিজ্ঞেস করে, ভাই আপনাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান নেই? না তো, সমান না। আরেক মসজিদে গেছে, ওখানেও একই প্রশ্ন করতেছে, ফজরের মুসল্লি আর জুমার মসজিদের মুসল্লি সমান? না তো। ৩-৪ বার যখন জিজ্ঞেস করলো, তখন উনি বললেন, ভাই এটার কারণটা কি? তোমরা একই প্রশ্ন আমাকে করতেছো, কয়েকজনে করছো, কারণটা কি? কারণ আর কিছু না, তোমরা মুসলমানরা তোমাদের কোরআন নিয়ে যতটুকু গবেষণা না করছো, তোমাদের হাদিস নিয়ে তোমরা যতটুকু গবেষণা না করছো, এর চেয়ে বেশি আমরা ইহুদিরা গবেষণা করি। যেই দিন মুসলমানরা তাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান হবে, সেদিন আর তাদের উপর কেউ ছড়ি ঘোরানোর মতো শক্তি তাদের থাকবে না। তারাই দুনিয়ার মধ্যে পরাশক্তি থাকবে, তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি থাকবে, তারাই দুনিয়ার মধ্যে সম্পদে শক্তিতে সব দিকে বলিয়ান থাকবে।
আজকে আমরা মুসলমানরা, ফজরের মুসলমানরা আর হলো জুমার মুসলমানরা দেখা যায় সমান হইতেছে না। অথচ যে আল্লাহ যে কোরআনের মধ্যে ফরজকে, ফজরের নামাজকে ফরজ করছেন, এই আল্লাহ এই কোরআনে জুমার নামাজকেও ফরজ করছেন। কি বলেন ঠিক কিনা? একটু ঘুমের কারণে, ঘুমের জন্য, একটু আরামের জন্য আরামের বিছানাকে ত্যাগ করতে পারি না, আরামের বিছানা ত্যাগ করতে পারি না। এটা মুসলমানের সংস্কৃতি, আগে আগে ঘুম থেকে ওঠা। তাহলে ঈদের দিনের সুন্নাত হলো আগে আগে ঘুম থেকে ওঠা। এরপর হইলো আরেকটা হইলো কি, নিজের উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক পরিধান করা দুনিয়ার কোনো কিতাবের মধ্যে কোনো ইসলামিক স্কলারগণ বলেন নাই নতুন পোশাক পরিধান করা ঈদের দিনের সুন্নাত। আর নতুন পোশাক না পাইলে দেখা যাইতেছে কত মানুষ কাঁথার নিচে ঘুমাইয়া ঘুমাইয়া দিন পার করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আমি ছোটবেলায় দেখছি, আমার একটা বোন ছিল, তাদের দূর সম্পর্কের পড়োশি, এর নতুন পোশাক দেয় নাই, বাবা অসুস্থ ছিল। পরের দিন শুনছি সারাদিন রুম থেকে বের হয় নাই, একটা কাঁথার নিচে সেইভাবে দিন পার করে দিচ্ছে। অথচ কোনো ইসলামিক স্কলারগণ এই কথা বলেন না যে নতুন পোশাক পরিধান করা সুন্নাহ। বরং নিজের যে পোশাকগুলো আছে এগুলোর মধ্যে একটু দামি, আলোটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরিধান করা হলো সুন্নাহ। বুঝে আসছে? এগুলো সুন্নাহ। এরপরে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। এরপর ঈদগাহে গিয়া নামাজ আদায় করা সুন্নাহ। ঈদগাহে গিয়া নামাজ আদায় করা, পায়ে হাঁটে গিয়া নামাজ পড়তে যাওয়া, ঈদের নামাজ পড়তে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। আর জবানের মধ্যে থাকলে কি থাকলে, রে কেমন আছো, কোন দিন খবর করছো, এগুলো ঈদ মোবারক, এটি না, কি থাকবে জবানের মধ্যে থাকবে, কি থাকবে, কেমনে? তবে রোজার মধ্যে, রোজার ঈদের মধ্যে থাকবে মনে মনে, আর কোরবানি ঈদের সময় থাকবে জোরে জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিকটা দিতে দিতে যাও মনে মনে, রোজার ঈদে মনে মনে, কোরবানি ঈদের সময় জোরে জোরে। বুঝে আসছে? বুঝে আসছে? এরপরে ঈদের দিন সকালে কিছু মিষ্টি জাতীয় কিছু খাইয়া ঈদগাহে যাওয়া, এটাও একটা সুন্নাহ। বুঝে আসছে? এইগুলো ঈদের দিনের সুন্নাহ। আর সারা রাত জেগে জেগে ইবাদত করা, এটা হলো বড় একটা দামি আমল, বড় একটা দামি আমল। এর বাহিরে যা আছে, নাচানাচি কুদাকুদি করা, ভ্যান গাড়িতে চলা, তারপরে অটো দিয়া চলা, ওই অমুকের ঘরে গিয়া তমুকের জায়গায় গিয়া হানা দিয়া তার থেকে সালামি উদ্ধার করা, এগুলো কোনো ঈদের দিনের সুন্নাত না। এগুলো ঈদের দিনের সুন্নাত না, না, এগুলো ঈদের দিনের সুন্নাত না। ঈদের দিনের সুন্নাতগুলো এভাবে মানবেন, সুন্নাতগুলো মানবেন। আরে মুমিনের আনন্দ কাদের মধ্যে, কিসের মধ্যে? আল্লাহর হুকুম নবীর তরিকা মানার মধ্যে। যদি আপনি রোজা না রাখেন, আল্লাহর হুকুম না মানেন, আগেও বলছি আবারও বলতেছি, আগে অনেকে পাই না, যত ব্র্যান্ডের জামাই পরেন না কেন, যত দামি জামাই পরেন না কেন, আপনার মনে আনন্দ আসবে না, আসবে আসবে না, আসবে না। এটা আল্লাহ খোদাদার, খোদা গড গিফটেড, খোদাদার, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। এই জন্য আমার বন্ধুরা, বাবাজিরা, শরীয়ী মেজাজ নিয়ে চলবো, হিন্দুয়ানি মেজাজ নিয়ে চলবো না, হিন্দুয়ানি মেজাজ নিয়ে চলবো না। শরীয়ী মেজাজ, শরীয়তের মেজাজ নিয়ে চলা, শরীয়তের মেজাজ নিয়ে চলা। যত একদিন যাইতেছে, যত একটা ঈদ যাইতেছে, আমার আপনার হায়াত থেকে একটা বরাদ্দ কিন্তু ঈদ চলে যাইতেছে। কি বলেন ঠিক কিনা? আমার আপনার হায়াত কিন্তু বাড়তেছে না, আস্তে আস্তে কমতেছে, কমতেছে, কমতেছে। নিজেকে নিজে নিয়ে একটু গবেষণা করেন বাবা, ও জোয়ান ভাইরা, একটু গবেষণা করেন। আমি কে, কয়দিনের জন্য এই দুনিয়াতে আসছি, আবার কোথায় চলে যাব, কি সংগ্রহ করতেছি, আমি কি মৃত্যুর পরের জিন্দেগির জন্য কোনো প্রস্তুতি দিতেছি কিনা, এই চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে তারপরে আমি কবরে যাই। কবরটাও আমার জন্য সুন্দর হবে, মৃত্যুটাও আমার ভালো হবে, আসরটাও আমার ভালো হবে, ডান হাতে আমল নামা পাইয়া যাবো, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের নেয়ামত হইয়া যাবো। জোরে বলেন ঠিক কিনা? বুঝে আসছে? খুব সাবধান। আমার আপনার যাদের এই যে দাড়ি পাইকে গেছে, অনেকে দাড়িতে কি করে, কালো কলম দিয়া জোয়ান সাজায়। কি করে? জোয়ান সাজে, জোয়ান সাজে, দাড়ির মধ্যে খালি কালো কলম দেয়। আপনি টাকা দিয়া কালো সাদা দাড়িকে কালো করতে পারবেন,
কিন্তু আপনি টাকা দিয়া কখনো কোনো অবস্থাতে যে আস্তে আস্তে সব সময়টাকে কালো রাখা, এইভাবে আপনার সে জোয়ান কাল কোনোদিন ফিরে আনতে পারবেন না। আপনার যে শরীরের মধ্যে আপনার যে নরম হয়ে গেছে, আপনি টাকা দিয়ে কিছু সময় কি করতে পারবেন, এটা ফিটফাট করে রাখতে পারবেন, কিন্তু আসলে আপনার চামড়া কিন্তু আগের সেই জোয়ান কালের চামড়া ওরা হবে না, হবে সেই তকত সেই শক্তি কিন্তু ফিরে আনতে পারবেন না, ফিরে আনতে পারবেন না। এই জন্য কালো কলম ব্যবহার করা নিষেধ। কেন নিষেধ? এই জন্য যখন আপনি আয়নার সামনে যাবেন তখন দেখবেন আপনার দাড়িটা পেকে গেছে। আজকে আমি যখন সিএনজিতে উঠলাম, সিএনজির ক্লাসের মধ্যে দেখলাম আরে দাড়িটা পাকছে, দাড়িটা পাকা শুরু হয়ে গেছে। মনের মধ্যে আসলো আরে এই দাড়ি তো পাকে নাই, মৃত্যুর একটা নোটিশ চলে আসছে, মৃত্যুর একটা নোটিশ চলে আসছে। আসতে না জানি কখন এই দুনিয়া থেকে চলে যায়। কত যুবকরাও চলে যাইতেছে, কত মুরব্বীরাও চলে যাইতেছে, দাদার আগে নাতি যাইতেছে, বাবার আগে ছেলে যাইতেছে নাকি বন্ধুরা আমার যাইতেছে। আনে কা তো দর্দি ভাই, জানে কা কই দর্দি নেই। আমার পাও কবর পর্যন্ত চলে গেছে, কিন্তু কবরের সামান অর্জন করছে কিনা এটা তো হিসাব নাই বন্ধুরা। জন্য নিজের উপর গবেষণা করেন, নিজের উপর গবেষণা করেন। আমি আমার উপর গবেষণা করি, আরেকজনের পিছনে লাগার দরকার নাই, আরেকজনের পিছনে লাগার দরকার নাই। আরেকটা আমল সদকা ফিতরা দেওয়া, এটা ঈদের দিন সকালে আপনার উপর ওয়াজিব হয়, ঈদের দিন সকালে আপনার উপর ওয়াজিব হয়, যাতে করে গরিব দুঃখী এবং সবাই গরিব বড় সবাই ঈদের আনন্দ ভাগ করতে পারে। এই জন্য সদকা ফিতরের একটা ব্যবস্থা করা হয়েছে। এবারে সর্বনিম্ন 115 টাকা ধার্য করা হয়েছে, সর্বোচ্চ প্রায় 3000 টাকার মতো, সর্বোচ্চ প্রায় 3000 টাকার মতো। আপনারা যারা বড় লোক, যারা সাধ্য আছেন, 115 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বরং একটু বেশি করে বড়টার মধ্যে দিয়ে। কারণ সদকা ফিতর কি দিয়ে দেওয়া যায়? এভাবে গম দিয়েও দেওয়া যায়, দামি খেজুর দিয়েও দেওয়া যায়, কিশমিশ দিয়েও দেওয়া যায়। এভাবে আপনি কোন হিসাবে দিবেন, 1.5 হিসাবে গম ইত্যাদি অনেক দাম হিসাবে ধার্য করা হয়েছে। যতটুকু পারি আমরা একটু বেশি করে দান করার চেষ্টা করব। আমার সমাজে যাতে করে গরিব দুঃখী না থাকে। আপনি নতুন জামা কাপড় পরলেন, আপনি এভাবে ভালো পোশাক পরলেন, আপনার পাশে আপনার ভাতিজা আছে, সে গরিব, তার সন্তানদেরকে আপনি দিতে পারলেন না, তারা ভালো পোশাক পরতে পারলো না। আপনার প্রতিবেশী যারা গরিব, সেই পোশাক তাদের নাই, তাদের ঘরে সেমাইয়ের ব্যবস্থা নাই, তাদের এইভাবে আনন্দের কোনো উপকরণ নাই, খাবারের কোনো উপকরণ নাই। আপনি খেয়াল রাখলেন না, আপনি মানুষ হইতে পারেন না, মুসলমান হইতে পারেন না। এই জন্য আপনার আমার এই সমস্ত বিষয়গুলো খেয়াল করা দরকার। তাহলে এই কথাগুলো মোটামুটি আমাদের আমলের মধ্যে নেওয়া দরকার। সদকা ফিতর আদায় করা, ঈদের দিনের সুন্নাহগুলো আদায় করা, ঈদের রাত্রের আমল করা। ঈদের রাত্রে যে আনন্দ করা মুহূর্তে কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি আমল করে, রাতটা জেগে যদি কাটায় দেয়, ওই পেরেশানির মুহূর্ত যেদিন পেরেশানি ছাড়া আর কোনো পেরেশানি থাকবে, আর অন্য কোনো কিছু থাকবে না, সেই পেরেশানির দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনন্দিত করাইয়া, খুশি করাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। জোরে বলে ঠিক কি না? এই বিষয়গুলো আপনারা খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 1 নাম্বার আমাকে, এরপর আমার শ্রোতাদেরকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন আল্লাহ তাআলা